দাদা কেমন আছেন? এই তো ভালো। তা কি খবর মন্টু চেয়ারম্যান, সব কিছু ঠিকঠাক তো? আরে আর বললেন না দাদা, সারাদিন নির্বাচনী প্রচারণা নিয়েই ব্যস্ত আছি। ও, তা কি মনে হয় এবার কি জয়ী হতে পারবে? জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত দাদা। শুধুমাত্র ঠিকঠাক মতো আপনারা আমাকে ভোটটা দিলেই হবে। তুমি তো 10 বছর চেয়ারম্যান ছিলে, এলাকার কি উন্নয়ন করেছো? এই 10টা বছর তো তোমার মুখটাও ঠিক মতো দেখা যায়নি। আমি বলেছিলাম আমাদের পল্লীতে একটা রাস্তা করে দাও, সেটাও তো আজ পর্যন্ত করে দাও রে। আমি তো আপনাদের রাস্তাটা দিতে চেয়েছিলাম, কিন্তু মাননীয় সংসদ সদস্য এখনো আমার বিলটা পাশ করে দেননি। আমি কথা দিচ্ছি, এবার যদি আমি নির্বাচিত হই তাহলে আমি আমার নিজের অর্থ দিয়ে আপনাদের রাস্তাটা করে দেব। আমি নির্বাচিত হলে 3 মাসের মধ্যে আপনাদের রাস্তাটা আমি করে দেব, এটা আমার গ্যারান্টি। 10 বছরে করেছে বড়, এখন 3 মাসে করবে আরো। নির্বাচন এলেই এরা মিথ্যা কথা শুরু করে, নির্বাচনের পরে এদের মুখটাও দেখা যায় না। কি ভাবছেন দাদা, আমাকে আরেকবার সুযোগ দিন। এইবার আমি সকল ভুল ত্রুটি শুধরে নিয়ে আপনাদের সকল সমস্যার সমাধান করে দেব। আচ্ছা, আপনি পারিবারিক ভাতা 1000 টাকা পান তো? এবার যদি আমি নির্বাচিত হই তাহলে পারিবারিক ভাতা 2000 টাকা করে দেব। এরা তো ভাতা ভাতা দিয়ে মানুষের ভোট কিনতে চায়। আমাদের টাকা আমাদের দেয়, আবার বড় বড় কথা। ভালো তো, 2000 টাকা করে দিলে মানুষও উপকৃত হবে। এই জন্য আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে, নইলে বিরোধী দল যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের সকল ভাতা বন্ধ করে দেবে। তোমাদেরকে তো ভোট দিতে হবে, তাহলে আমাদের টাকা চুরি করে এবং দুর্নীতি করে নিজেদের পকেট ভর্তি করতে পারবে। এত ভাবতে হবে না দাদা, এলাকার যা উন্নয়ন তা তো আমাদের সরকারের আমলেই হয়েছে। আমাকে ভোট দিয়ে এবার নির্বাচিত করুন, আমি এবার মাস্টার প্ল্যান কার্যকর করবই। সে তোমার কপালে থাকলে তুমিই নির্বাচিত হবে। না দাদা, এরকম বললে হবে না, এবার ভোটটা আমাকে দিতেই হবে। আচ্ছা, আমি এখন যাচ্ছি, নির্বাচনের তো এখনো অনেক দিন বাকি, দেখি কি হয়। না দাদা, আপনার হাতে পায়ে ধরি, বলেন ভোটটা আমাকেই দেবেন। এখন হাতে পায়ে ধরলে সমস্যা নেই, নির্বাচনটা যাক, তারপর দেখবে কে কার হাতে পায়ে ধরে। আমি এবার কথা দিলাম সবসময় আপনাদের পাশে থাকবো। তোমরা জনপ্রতিনিধিরা যদি ভালো কাজ করো তাহলে নির্বাচনের আগে জনগণের হাতে পায়ে ধরতে হয় না, তারা এমনিতেই ভোট দিয়ে দেয়। দাদা, এইবার শেষবারের মতো একবার আমাকে সুযোগ দিন, নইলে সকল বড় বড় প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাবে। আর প্রজেক্টগুলো যদি বিরোধী দল ক্ষমতায় এসে করে তাহলে আমার যে পকেটটা ভর্তি হবে না। ঠিক আছে ঠিক আছে, এখন আমি যাচ্ছি, পরে কথা হবে। কি ব্যাপার, যার কাছেই যাচ্ছি সেই তো মনে হচ্ছে আমায় ভোট দেবে না। সবাইকে আমার আসল রূপ চিনে ফেলেছে। না, এবার অন্য উপায়ে ভোট আনতে হবে, এদের প্রত্যেকের বাড়ির মেয়ে ছেলেদের পটাতে হবে। দাদা বাড়িতে আছেন? আমি মন্টু চেয়ারম্যান বলছি। না, আপনার দাদা তো বাড়িতে নাই, দোকানে গেছে। দাদা বাড়িতে নেই, তাহলে এটাই তো সুযোগ, গিয়ে বৌদিকে পটিয়ে ভোটটা আদায় করে নিই। ঠিক আছে বৌদি, সমস্যা নাই, দরজাটা খুলুন, একটু কথা বলবো। তা বৌদি ভালো আছেন তো? হ্যাঁ ভাই, ভালো আছি। বৌদি মনে আছে তো, নির্বাচন এসেছে, এবারও ভোটটা কিন্তু আমাকেই দেবেন। ভোট তো সবসময় আপনাকেই দিই, কিন্তু তেরানের সময় তেরান আসলে তো পাশের বাড়ির বৌদিরই দিয়ে যান, তখন তো আর আমাদের কথা মনেও থাকে না। আরে বৌদি, এই 2-1 টাকার ত্রাণের কথা ছাড়েন, আমরা যে মাসে মাসে 1000 টাকা পারিবারিক ভাতা দেই সেটা পান তো? তাছাড়া আপনাদের মতো মেয়ে ছেলেদের জন্য আমরা 2000 টাকার মাসিক ভাতার ব্যবস্থা করেছি, সেটা পান কিনা সেটা বলেন। হ্যাঁ, সেটা অবশ্য পাই। তাহলে আর কি, আমি নির্বাচনে হতে পারলে পারিবারিক ভাতা 1000 টাকা থেকে 2000 টাকা করে দেব। আর আপনাদের জন্য যে মেয়ে ছেলেদের ভাতাটা, সেটা 2000 টাকা থেকে 3000 টাকা করে দেব। বাহ, ভালোই তো। ভাতার টাকা যদি বাড়িয়ে দেয় তাহলে আমার ব্যাংকে টাকা ভালোই জমবে। এরকমটা করলে তো খুব ভালোই হবে।
কিন্তু এরকমটাও হতে হলে তো আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বিরোধী দল ক্ষমতায় আসলে এসব ভাতা কিছুই থাকবে না, তাই আমাদেরকেই ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ঠিকই তো, যা দেওয়ার আপনাদের সরকারই দেয়, বিরোধী দল তো কিছুই দেয় না। আপনি তো বুঝছেন, কিন্তু দাদা তো বোঝে না। দাদা বাড়িতে আসলে একটু দাদাকে বোঝাবেন। চিন্তা করবেন না, আমি যদি হতে পারি আপনাদের যা লাগবে তাই দেব। এবার মনে হয় মন্টু চেয়ারম্যান হলে আমাদের ভালোই লাভ হবে। আপনি কোনো চিন্তা করবেন না, এ নিয়ে আমি আপনার দাদার সাথে কথা বলবো। আপনি শুধু আমাদের দিকে খেয়াল রাখবেন। আরে বৌদি, আমি তো আপনাদের দিকে খেয়াল রাখার জন্যই আছি। আপনাকে আমি 3000 টাকা দিয়ে যাব, সেটা দিয়ে আপনি সুন্দর দেখে একটা শাড়ি কিনে নেবেন। বাহ, চেয়ারম্যান দেখছি ভালোই টাকা পয়সা দিচ্ছে। এখন টাকা দেই, এবার যদি নির্বাচনে জয়ী হই শুধু আসলে সব গুনে নেব। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমাদের ঘরে শুধু আপনার দাদাই একটু উল্টো, তাও আমি আপনার দাদাকে সব বুঝিয়ে নেব। বাহ, মাছের তো ভালোভাবেই টুপ গেছে। ঠিক আছে বৌদি, তাহলে আমি এখন উঠি। আর আপনার বাড়ির আশেপাশে লোকজনকেও বলবেন যেন আমাকে ভোটটা দেয়। আর আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার বিষয়টা আমি দেখব। মন্টু চেয়ারম্যান তো ভালোই, কিন্তু কেন যে লোকে তাকে চোরেদের চেয়ারম্যান বলে সেটাই তো আমি বুঝি না। আমাকে 3000 টাকা দিয়ে গেল, তাছাড়া পারিবারিক ভাতা দেয়, মেয়ে ছেলেদের ভাতা দেয়, তাহলে একেই তো ভোটটা দিতে হবে। আজ ও আসুক বাড়িতে, ওকেও বোঝাতে হবে। ও তো আবার উল্টো, মন্টু চেয়ারম্যানকে চোখেই দেখতে পারে না।